মাগো তুমি বাড়ি বাড়ি খুঁজতে আর বলতে আমার মেয়েটা কোথায় গেল। ও মা একটু দেখো না রে মা, আমি জাহান্নামের আগুনে জ্বলি মা। আমি চুচের মধ্যে লিপস্টিক লাগাইয়া বাইরে যাইতাম, আগুনের প্লাস দিয়ে আমার ঠোঁটটা টাইনা টাইনা সিনেমা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এ মুসলমান, এইবার মা বলে আমার মেয়ের এই দৃশ্য দেখা আমি মা ঘুমের ঘরে সেন্সিয়ার হইয়া পড়ে গেছি। ও বোন, তুমি না পর্দা ছাইরা রাস্তায় ঘোরো বোন। ও বোন, তুমি না তোমার বয়ফ্রেন্ড নিয়া, ও বোন তুমি না কত জায়গায় ঘোরো বোন। যুবকেরা কত জায়গায় ঘুরলা। এ বোন, তোমার সতীত্বকে বিলীন করে দিলা। ও বোন, তোমারও একদিন মৃত্যু হবে। ও যুবক, তোমারও তো মৃত্যু হবে, তুমিও তো কবরে যাইবা। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন, হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন জাহান্নামের মধ্যে তো সব মানুষ পোড়া পুষ দুর্গন্ধ জায়গায় জাহান্নামীরা থাকবে, কিন্তু তারপরে জাহান্নামীদের মধ্যে একদল জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কি এত দুর্গন্ধ, যেই গন্ধ আমরা সহ্য করতে পারি না, এই গন্ধটা কোথা থেকে আসে? সরকারে তো আলম নবী হাবিব আমার ডাক দিয়ে বলেন, এটা কে হবে, এই গন্ধটা কিসের থেকে হবে? হাবিব ডাক দিয়ে বলেন, নবী আমার ডাক দিয়ে বলেন যে এটা হলো যারা দুনিয়ার মধ্যে যারা জেনায় লিপ্ত হইত, যেই ছেলে মেয়ে জেনায় লিপ্ত হইয়া যাইত, যেই বিবাহিত যুবক যখন মেলামেশা করত, এই যে এদের লজ্জাস্থানের পোড়া দুর্গন্ধ, এই যে পোড়া পুষ, এটা জাহান্নামের মধ্যে সব থেকে দুর্গন্ধযুক্ত হবে। এ মা, আজকালকার দুনিয়ার মধ্যে বাংলাদেশে পরকীয়ার অভাব নাই। কত মানুষ চলে যায়, হুজুর আমার স্বামী অমুকের সাথে কথা বলে আমারে দেখতে পারে না, কিন্তু সরকারে তো আলম নবী আরো বলেন, মুসলমান, সরকারে দো আলম নবী বলেন জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, উপত্যকা, যে উপত্যকার মধ্যে শুধু সাপ আর সাপ হবে, এক একটা সাপ খচ্চরের মতো হবে মোটা। এই সাপগুলার মধ্যে যারা থাকবে তারা কারা থাকবে? এই সাপগুলা যেখানে যেই উপত্যকায় থাকবে, এই উপত্যকায় জেনাকারী আর জেনাকারিনীদেরকে আল্লাহ তাআলা রাখবে। এই সাপ একবার দংশন করলে 100 বছর পর্যন্ত ওই বান্দা বান্দির শরীরে এই সাপের বিষ থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান হাজিরিন, এইবার আল্লাহর হাবিব বলেন শুধু বিষ থাকবে না, বরং তার শরীর থেকে গোশতগুলা পচে পচে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান হাজিরিন, 12টা বেজে গেছে, আর লম্বা করব না। এবার মুসলমান হাজিরিন, এই হাবিবকে যখন হত্যা করলেন, হাবিব ইবনে যায়েদকে যখন হত্যা করলেন, হত্যা করার পরে নবীজি যখন এই হাবিবের কথা তার মাকে জানায়া দিলেন, এবার মা কি বলে দেখেন, মা ডাক দিয়ে বলে, ও হাবিব, ওগো নবীজি, আজকে আমি আমার সন্তান আমার দুধের মূল্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাবিবের মা ডাক দিয়ে বলে, হাবিব, নবীজি, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला
ইলাহা ইল্লাল্লাহ। সবাই বাবাজি, যুবক ভাই যারা আছেন, মেহেরবানি করে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার জিকির আমরা দিল থেকে মহাব্বত নিয়ে সবাই করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই জিকিরের মাধ্যমে আমাদের দিলের গুনাহগুলা যেন আল্লাহ মাফ করে, আল্লাহ তাআলা যেন আমাদের দিলের কলবটাকে যেন আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। এই জন্য সবাই জবান খুলবেন, আল্লাহর দেওয়া জবান। আল্লাহ তাআলা চাইলে আমার আপনার জবান কিন্তু মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে। এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির আমরা করব। সবাই একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুন্দর লা ইলাহা, মাশাআল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা, সবাই বহু দূরে মদিনা, কেমনে যাব আমি জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, দেখান সোনার মদিনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাড়ি বাড়ি কর বান্দা, বাড়ি বাড়ি কর বান্দা, এই বাড়ি যে তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি যে আসল। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে গৌরাঙ্গী উত্তরপাড়া ঘাটাইল টাঙ্গাইলের 2য় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য